যিনি মোবাইলটা বানিয়েছেন, এই কোম্পানির নাম যেটাই হোক না কেন, কোম্পানিটা মার্কেটে লঞ্চ করেছে পরে, তৈরি করেছেন পরে, ডিজাইন করেছেন পরে, প্ল্যানিং করেছেন প্ল্যানিং এর পরে, আলোচনার পরে, সবার মতামত নিয়ে, সবার থেকে স্কেচ নিয়ে মতামত হাজার কিছুর পরে 100টা ডিজাইন থেকে সবার সম্মতিক্রমে যে ডিজাইনটা বাছাই হয়েছে, ওই ডিজাইনটাই বাজারে মোবাইল হয়ে এটা এসেছে। আমার হাতে যে মোবাইল, একই মডেলের আমেরিকাতে যে মানুষের মোবাইল আছে বরাবর সেম টু সেম, দামেরটা বলছি না, সেম টু সেম। কোম্পানি যখন কিছু বের করে, এক মেশিনে একই সময় হাজার রকমের জিনিস প্রোডাক্ট দিতে পারে না। যে মেশিনে যে পোস্টার দিবেন, কাগজ যতগুলাই দিবেন, লেখা ওগুলাই আসবে যেগুলো দিবেন। এই পোস্টারে এই মাহফিলের পোস্টার, আরেকটা ওই মাহফিলের পোস্টার সম্ভব না। যেটাই সেটিং করবেন ওইটাই আসবে। আমি বোঝাতে চাচ্ছি ভাইয়েরা, একটা ডিজাইন করতে কত প্ল্যানিং করা লাগে। তো মন চাইলে তো আপনাকে আমাকে দিয়ে ডিজাইন করাইতে পারবে না, কারণ ডিজাইনটা এমন ভাবে হতে হবে মার্কেটে যেন টিকে থাকে, মানুষ দেখে যেন আগ্রহ করে নেয়। যদি নাই আমি মার্কেটে লঞ্চ করে তো কোনো লাভ। এবার আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি ভাইয়া। আসমান কত সুন্দর, দেখি নাই কিন্তু জানি কেন, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিখুঁত ভাবেই তো বানিয়েছেন। জমিন নিখুঁত, পাহাড় নিখুঁত, আম জোরে বলে নাম, এটার বাস্তব প্রমাণ 12 মাসে যে আম পাওয়া যায় সেগুলো আনেন, আর বৈশাখের আম আনেন, মিলাই দেখলে আপনি বুঝতে পারবেন। গাছের আম আর বাজারের আম, জোরে বলেন না, গাছের আম আর বাজারের আম, যেটাতে বান্দার হাত লেগে যায় আর যেটাতে বান্দার হাত লাগে না, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় থাকে। এখানে ফরমালিনের ফও নাই, মজার শেষও নাই। সেজন্য লক্ষ টাকার বাজারের ফরমালিনের আম, একটা আম গাছের গ্রানটা শুকে দেখেন, ফরমালিনের আমের গ্রান একরকম, আল্লাহর সেই নিয়ামতওয়ালা আমের একরকম। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি ভাইরা, মনের যুক্তি শ্রবণ করার চেষ্টা করবেন। আসমান রব সৃষ্টি করেছেন, জমিন রব সৃষ্টি করেছেন, আরশ রব সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, জাহান্নাম রবের সৃষ্টি।